জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে রিলিজ স্লিপের ফলাফল কবে দিবে। আজকের ভিডিওতে রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত আপডেট এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, যেটি ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে পেয়েছি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে আমি এখান থেকে রিলিজ স্লিপের নোটিশটি ডাউনলোড করতে চাই, কারণ এখানে যে টাইম শিডিউল দেওয়া আছে এই টাইম শিডিউল অনুযায়ী তোমাদের ফলাফল দিবে। যেমন 21 তারিখ থেকে তোমাদের অনলাইনে এই রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়েছে, আর এই আবেদন চলবে আগামী 6 জুন পর্যন্ত। আবেদন শেষ না হওয়া পর্যন্ত তো কোনোভাবে ফলাফল দিবে না, আর আবেদন শেষ হওয়ার পরে 4 থেকে 5 কর্মদিবসের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে, তারপর রেজাল্ট প্রকাশ করবে। তো ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা যে আপডেটটি দিয়েছেন সেই আপডেট অনুযায়ী আগামী 10 জুনের মধ্যেই তোমরা প্রথম রিলিজ স্লিপের ফলাফল পেয়ে যাবে। সো এটা ছিল একটা আপডেট। দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে, এইবার রিলিজ স্লিপে আসন সংখ্যা খুবই কম। এটা খুবই দুঃখজনক একটা আপডেট, তবে তোমাদেরকে দিচ্ছি, তোমাদের প্রত্যেকেরই সতর্ক করে দিচ্ছি যে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজগুলো সিলেক্ট করতেই হবে। সরকারি কলেজে আসন একেবারে নেই বললেই চলে, একেবারে সীমিত আসন রয়েছে। বেসরকারি কলেজে আসন রয়েছে অনেক। তো তোমরা আবেদন করার ক্ষেত্রে বেসরকারি কলেজকে বেশি প্রাধান্য দিবে, সরকারি কলেজ চয়েস করবে, তবে 1টা 2টা সর্বোচ্চ বা 3টা সর্বোচ্চ, তার বেশি দিবে না, মানে জিপিএ অনুযায়ী। ঠিক আছে, জিপিএ যাদের বেশি তোমরা সর্বোচ্চ 3টা, তার বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। আর যাদের জিপিএটা একটু কম, 8 পয়েন্টের নিচে আছে, তোমাদের উচিত 1টা অথবা 2টা সর্বোচ্চ সরকারি কলেজ দেওয়া, মানে 8 পয়েন্টের উপরে থাকলেও 2টা সর্বোচ্চ সরকারি কলেজ দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তাহলে তোমার রিস্ক কমে যাবে, কারণ আসন সংখ্যা একেবারে নেই। তোমরা আবেদন করার সময় বিষয়টা হয়তো লক্ষ্য করবে। সো আবেদন করার ক্ষেত্রে তোমার যে কলেজে আসন বেশি, যে সাবজেক্টগুলোতে আসন বেশি, ওই সাবজেক্টগুলোতে আবেদন করার ট্রাই করবে। তোমার নিজের গ্রুপের সাবজেক্ট পাশাপাশি অন্য গ্রুপের সাবজেক্ট, যদি ওই সাবজেক্টটা তুমি ওই সম্পর্কে জানো বা ওই সাবজেক্টে তুমি অনার্স যদি চান্স পাও পরবর্তীতে করতে কোনো অসুবিধা হবে কিনা, এগুলো জেনে বুঝে তারপর তুমি আবেদন করবে। ওকে, সো এই ছিল আজকের মতো ভিডিও। 2টা আপডেট শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।